হ্যাঁ মানে বরাবরই ভালোবাসা দিবসের সব পাগলামি আমার এক্স গার্লফ্রেন্ড যে এখন আমার স্ত্রী ওর কাছ থেকে পেয়ে আসছি। ওই পাগলামির গল্প বলতে গেলে আসলে আমাদের সময় নষ্ট হবে। আমরা অন্য কথা বলি। বাকি সিনেমায় আপনাকে পাচ্ছি আমরা। খুবই ফালতু কথা। মানে আমি বুঝতে পেরেছি কথাটা কেন বলবো। প্রথমত আমি আপনাদের প্রশ্নের আগে প্রশ্ন তো করবেনই, অনেক রকম প্রশ্ন নিশ্চয়ই থাকে, করবেন। তার আগে আমি একটা কিছু কথা আমার জায়গা থেকে বলি। সেটা হচ্ছে কি, অ্যাজ অ্যান আর্টিস্ট আমাদের সবচেয়ে কাছের হয় আমার মেকআপ আর্টিস্ট। সবচেয়ে কাছে, সবচেয়ে বিশ্বস্ত এবং মানে ফ্যামিলির, আমরা তো নিজেদেরকে একটা ফ্যামিলি বলি সবসময়। ফ্যামিলির জায়গা থেকে সবচেয়ে কাছের একটা আর্টিস্টের হয় হচ্ছে কি মেকআপ আর্টিস্ট। ফ্যামিলি মানে আপন ভাই বোন যেটা হয়। তো ওই জায়গা থেকে আমি রিমেম্বার যখন আমি ছোট ছিলাম, বয়সে ছোট ছিলাম, নতুন আসছিলাম মিডিয়াতে, তখন যখন কোনো ভুল করতাম বা কিছু বুঝতাম না, সবার আগে যদি কোনো অ্যাডভাইস নিতে হইতো তখন এই ভাইদের কাছ থেকেই নিতাম। সো আমি এখানে সবাই আছেন, কারণ আমি স্পেশালি বলবো না, কাউকে মিস করে গেলে খারাপ হবে। আমার ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত যদি আমি এই পর্যন্ত আসতে পারি, এর পিছনে আসলে অনেক বড় হাত ডিরেক্টরদের যেমন আছে, প্রডিউসারদের আছে, আমার এফোর্ট আছে, একরকম ভাবে অনেক বড় একটা হাত আছে আমার মেকআপ আর্টিস্ট। আজকে ওয়ান স্পেশাল ডে, আই এম হিয়ার, আই এম রিয়েলি গ্ল্যাড যে থ্যাংক ইউ। এই প্রশ্ন মানে আমার নতুন নাটক কেন পাচ্ছেন না, কারণ আমি অনেক এক্সক্লুসিভ হওয়ার চেষ্টা করছি। অবশ্যই আমি চেষ্টা করছি এখন একটু কাজ করে এক্সক্লুসিভ কাজ করার। আর আসলে যেটা বলতে চাচ্ছেন আপনি, সেটা হচ্ছে যে রেগুলার নাটক কেন পাচ্ছেন, কারণ আমি রেগুলার না, স্পেশাল। ভালোবাসা দিবস সামনে আর মাত্র 15 দিন বাকি আছে, তো কি প্ল্যান আসলে ভালোবাসা দিবসে? ভালোবাসা দিবসে কি করবো সেই প্ল্যান না, ভালোবাসা দিবসে কি আসবে সেই প্ল্যান। দুইটাই। ভালোবাসা দিবসে ভালোবাসবো, আর ভালোবাসা দিবসে আমার ভালোবাসার নাটক আসবে, সেটা আশা করি সবাই দেখবে। ভাই মনে হচ্ছে যে বাকি সিনেমায় আপনাকে পাচ্ছি আমরা। খুবই ফালতু কথা। মানে আমি বুঝতে পেরেছি কথাটা কেন বলবো। একটা রিলসে নিশো ভাইয়ের আমি একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়েছিলাম। তো সেটার পরে সামহাও একটা কথা উঠে এরকম যে আমরা একসাথে কোথাও আছি কিনা, অনেকে সেটা দাগি পর্যন্ত নিয়ে গেছে। তো না, আমি এখনই বললাম মানে বাকি সিনেমায় আপনাকে পাচ্ছি না, পাচ্ছেন না, এটা নাকি এটা কিছুটা মানে না না, আগ্রহ রেখে দিলাম। আমি মিথ্যা কথা বলি না, সত্য কথা চেষ্টা করি মিথ্যা কথা না বলতে। তৌসিফ ভাই, কোনো সিনেমা প্ল্যানিং চলছে না, দাগি নয় বাদ দিলাম আমরা, কোনো নতুন সিনেমায় কোনো প্ল্যানিং? আমি তো সিনেমা এখনো করি নাই। সিনেমা যখন করবো তখন অবশ্যই। প্ল্যান করছেন কি না, সিনেমা ছাড়া প্রশ্ন করেন না, সিনেমা ছাড়া কত রকম প্রশ্ন হতে পারে না। ওকে, আমি যে প্রশ্নটাতে ছিলাম ভালোবাসা দিবস, হ্যাঁ, তো ভালোবাসা দিবসে ভালো ভালো নাটক আসবে, নাটক দেখবেন। আর আমি একটু স্পেসিফিক প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে যে বিয়ের আগের ভালোবাসা দিবস আর বিয়ের পরবর্তী ভালোবাসা দিবস কেমন আসলে, মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আফটার অ্যান্ড বিফোর? বিয়ের আগের ভালোবাসা দিবস আসলে বেশি উদযাপন করা হতো, কারণ তখন আসলে ভ্যালেন্টাইন ডে মিস করা যাবে না। আর এখন বিয়ের পরে এভরিডে ইজ ভ্যালেন্টাইন। মানে ভালোবাসা দিবসের আর কোনো মেমোরিজ আছে যেটা আপনাকে খুব বেশি মনে পড়ে, যে খুব স্পেশালভাবে আপনি সেলিব্রেট করেছিলেন বা কেউ সেলিব্রেট করেছিল আপনার জন্য, কেউ পাগলামি করেছিল, এরকম কোনো মেমোরিজ? হ্যাঁ মানে বরাবরই ভালোবাসা দিবসের সব পাগলামি আমার এক্স গার্লফ্রেন্ড যে এখন আমার স্ত্রী ওর কাছ থেকে পেয়ে আসছি। ওই পাগলামির গল্প বলতে গেলে আসলে আমাদের সময় নষ্ট হবে। আমরা অন্য কথা বলি।